জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে তাদের সম্পদ কত তা নিয়ে চলছে আলোচনা। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। এই নির্দেশের ফলে কৌতূহল তৈরি হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কত টাকা বা কি পরিমাণ সম্পত্তির মালিক। নির্বাচন কমিশনের তথ্য বলছে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আসন থেকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশনে জমা দেয়া ২ প্রার্থীর হলফনামায় দেখা গেছে শেখ হাসিনা ৪ কোটির কিছু বেশি এবং আসাদুজ্জামান খান কামাল ১০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। ইসিতে জমা দেয়া হলফনামায় এই তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনা নিজের নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ। ইসিতে জমা দেয়া হলফনামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে। নির্বাচনের সময় শেখ হাসিনা নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন ২৮,৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ। ছিল ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত। উপহার থেকে পাওয়া সহ ৩টি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইসিতে, তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি। ১৩,২৫,০০০ টাকার স্বর্ণ সহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি। শেখ হাসিনার ৭,৪০,০০০ টাকার আসবাবপত্র এবং ১৫.৩ বিঘা কৃষি জমি রয়েছে, যার ক্রয়কৃত অংশের মূল্য ৬,৭৮,০০০ টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম ৩৪,৭৬,০০০ টাকা। হলফনামায় শেখ হাসিনা ৩ তলা ভবন সহ ৬.১০ শতক জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। আসাদুজ্জামান কামালের সম্পদ কত? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঢাকা ১২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন ৮৪ লাখ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান ৮২ লাখ টাকার মতো। বন্ড ও শেয়ার ছিল প্রায় ২৪ লাখ টাকার। ডাকঘর, সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন ২ কোটি ১ লাখ টাকা। আসাদুজ্জামান খান ২টি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন ১ কোটি ৬১ লাখ টাকা, তবে ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র ছিল ২ লাখ টাকার। তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন ২ কোটি ২০ লাখ টাকার। সোনা দেখান ১০ ভরি, তবে দাম উল্লেখ ছিল না। হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ ১৭১%, যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৬ লাখ টাকা। অকৃষি জমি ১৮.৫%, যার অর্জনকালীন মূল্য ৫.৫৮ লাখ টাকা। তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে ২টি সম্পদের মূল্য দেখিয়েছেন। অন্যদিকে আরেকটি মূল্য দেখানো হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য ১০ কোটি ২৫ লাখ টাকার মতো। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।